যেখানে ব্যারিকেড করা হয়েছে সেখানে আশা কর্মীরা তারা মিছিল করে এসে পৌঁছেছেন। পুলিশের সাথে ধস্তাধস্তি চলা শুরু হয়ে গিয়েছে, তারা টপকানোর চেষ্টা করছেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। স্পষ্টত তারা যেটা বলছেন যে তাদের যে 8 দফা দাবি, তাদের দাবি ন্যায্য দাবি, সেই দাবিকে মানা হোক এবং সেই কারণে আজকে তাদের মিটিংয়ে যেতে বাধা দেওয়া কেন হয়েছে সেইটাকে সামনে রেখেই তারা কিন্তু আজকে ধর্মতল অভিযান করেন। তার আগেই আমরা দেখতে পাচ্ছি যে মিউনিসিপ্যালিটির সামনে তাদের ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে। ধুন্ধুমার পরিস্থিতি, কার্যত পুলিশের সাথে আশা কর্মীদের সব দিক থেকে তাদেরকে আটকে রাখা হচ্ছে যাতে কোনোভাবে তারা ধর্মতলার উদ্দেশ্যে না যেতে পারেন। অন্যদিকে পুলিশের তরফে ক্রমাগত মাইকিং করা হচ্ছে যাতে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। আটকানো হচ্ছে, কি বলবেন? আটকানো হচ্ছে, ওটা করবেন না, ওটা করে লাভ হবে না, কিছু ওটা করে লাভ হবে না। দিদি ভাই যেটা করতে চাইছেন লাভ হবে না। আইনটা নিজের হাতে নেবেন না, আইন নিজের হাতে নেবেন না। দড়ি ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে কাটার চেষ্টা করছেন, ওটা কাটবেন না। আইন নিজের হাতে নেবেন না, আইন নিজের হাতে নেবেন না। দড়ি খোলার চেষ্টা করছেন। আপনারা বসে যান, আপনারা বসে যান, নিচে বসুন, আমরা কথা বলবো। আপনারা বসুন, নিজেদের মধ্যে অশান্তি ছড়াবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। বসুন, বসুন, আমরা কথা বলবো। বসুন। আশা কর্মীরা তারা ব্যারিকেডের সামনে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন, ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন তারা। অন্যদিকে পুলিশের তরফেও সেখানে মাইকিং করা হচ্ছে, পুলিশের তরফেও সেখানে বলা হচ্ছে যাতে তারা আইন নিজের হাতে তুলে না নেন। তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলা হচ্ছে, পুলিশ এরকমটাই দাবি করছে। ধৈর্য ধরুন, কিন্তু প্রায় সকাল 6টা থেকে 12টা পর্যন্ত এবং তারপরে দীর্ঘ রাস্তা তারা পায়ে হেঁটে এসে এই মুহূর্তে তারা ধৈর্য রাখতে পারছেন না। তাদের বক্তব্য যে তাদের যেটা দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়া পূরণ করতে হবে। কেন তাদেরকে পূর্ব নির্ধারিত কর্মসূচি বা মিটিংয়ে স্বাস্থ্য ভবনে যেতে দেওয়া হলো না, এবং সেই কারণে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে ফেটে পড়েছেন। কয়েক হাজার আশাকর্মী যারা রয়েছেন তারা এই মুহূর্তে একদিকে যেমন ব্যারিকেড খোলার চেষ্টা করছেন, একদিকে যেমন ব্যারিকেড তারা টপকানোর চেষ্টা করছেন, অন্যদিকে পুলিশের তরফে বারবার কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানানো হচ্ছে। সরাসরি ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বা দর্শকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছে, ঠিক মিউনিসিপ্যালিটির যে মেন গেট, সেই মেন গেটের সামনে ক্যামেরা প্রবীরদের সেই ছবি দেখাচ্ছেন এই মুহূর্তে। দিদি, আটকানো হচ্ছে, কি বলবেন? আটকানো, আপনাদের শিডিউল নেই এখানে, আপনাদের শিডিউল ছিল না। আপনাদের যে শিডিউল ছিল সেই শিডিউলের বাইরে যখন শিডিউল হয়েছে সেই বিষয়ে কথা বলবো না। এটা হবে না, বসতে হবে, বসতে হবে। মিটিংয়ে যেতে পারলেন না তো আজকে? এদিকে স্বাস্থ্য ভবন নয়, এদিকে স্বাস্থ্য ভবন নয়, আপনার ওদিকে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবন নেই এদিকে, বসুন। যে এই মুহূর্তে তারা যেটা ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে, তারা পরিষ্কার বলছেন যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। গত 7 তারিখে যখন তারা বিক্ষোভ করেছিলেন স্বাস্থ্য ভবনের তরফে, তখন সেই সময় আজকের তারিখ দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। সেই জায়গাতে তাদের দীর্ঘদিনের যে ন্যায্য দাবি, সেই দাবিকে তারা সেই দাবির আলোচনার জন্য তাদের যাওয়ার কথা ছিল, অথচ তার আগে জেলা স্তরে তাদেরকে আটকানো হয়। চলন্ত ট্রেন থেকে তাদেরকে ধরপাকড় করা হয়, বিভিন্ন স্টেশনে তাদেরকে নামানো হয়, কোনোভাবে তারা শিয়ালদা পৌঁছলে সেখানে তাদেরকে আটকানো হয়।
এবং দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে যখন তারা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন তার আগেও তাদেরকে আটকানো হয়। ফলত দেখা যাচ্ছে যে পুলিশের তরফে ফোর্স বাড়ানো হচ্ছে যাতে কোনোভাবে কোনো আশা কর্মী বা বিক্ষোভকারীরা তারা এই ব্যারিকেড না টপকাতে পারেন, সেই কারণে কিন্তু এখানে ফোর্স বাড়ানো হচ্ছে। যদিও একেবারে তাদের অবস্থানে যে অনর অবস্থা আমরা শিয়ালদাতেও দেখেছিলেন যে তারা তাদের গন্তব্যে পৌঁছবেন, তারা শিয়ালদা স্বাস্থ্য ভবনে পৌঁছতে পারেননি, কিন্তু তারা ধর্মতলা যাবেন। কি বলছেন শুনুন। আমাদের সঙ্গে থাকো। একদিকে দেখতে পাচ্ছেন ব্যারিকেডের সামনে চলে এসেছেন আশা কর্মীরা। ব্যারিকেডের এপারে যেরকম কয়েক হাজার আশা কর্মী, ঠিক অন্য পারে একদম বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন সেখানে। অর্ণব, দেখো, পুলিশের পক্ষ থেকে এখানে মাইকে যেটা ঘোষণা করা হচ্ছে যে আপনাদের এদিকে কোনো শিডিউল ছিল না, আপনাদের সঙ্গে কথা বলা হবে, আপনারা শান্ত হয়ে বসুন। এটা বারবার পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। তার কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি ঠিক কর্পোরেশনের পাশেই এটা হচ্ছে এবং এস.এন. ব্যানার্জি রোডের ওপরে এখানে ব্যারিকেড রয়েছে দুস্তরের। প্রথম স্তরের ব্যারিকেড সামলাচ্ছেন মহিলা পুলিশ কর্মীরা, তারাই হচ্ছেন এই আশা কর্মীদের সামনে ব্যারিকেড করে তারা রয়েছেন। আর তারপরে রয়েছেন উচ্চ স্তরের যারা পুলিশ কর্মীরা যারা রয়েছেন তারা রয়েছেন, আয়ার অফিসাররা তারা রয়েছেন, এরা সবাই রয়েছেন এবং তারা এখানে দাঁড়িয়ে যেটা মাইকে ঘোষণা করছেন যে এখানে যত শান্ত হয়ে তারা বসেন, তাদের সঙ্গে হচ্ছে কথা বলা হবে এবং সেই কথা বলা হবে হচ্ছে তাদের সঙ্গে এবং তাদেরকে জানানো হচ্ছে যে এদিকে কোনোভাবে স্বাস্থ্য ভবন নয়, এদিকে তাদের আসার কোনো শিডিউল ছিল না। সুতরাং হচ্ছে তারা এদিকে যখন এসছেন তখন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের সঙ্গে কথা বলা হতে হবে, আপনারা শান্ত হয়ে বসুন। কিন্তু এই মুহূর্তে যেটা আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এই আশাকর্মীরা যারা রয়েছেন তারা ব্যারিকেডের একদিকে মাঝে মাঝে উঠে পড়ছেন, উঠে পড়ে তারা স্লোগান দিচ্ছেন এবং সেখানেই তারা রয়েছেন। একদিকে আশাকর্মী, অন্যদিকে পুলিশ কর্মী, দুদিকেই তারা মাঝখানে ব্যারিকেড করে রয়েছে। এই মুহূর্তে আবার আমরা ফের দেখতে পাচ্ছি ব্যারিকেড ঠেলা হচ্ছে এই মুহূর্তে আশাকর্মীরা ব্যারিকেড খেলছেন এবং পুলিশের পক্ষ থেকে দেখো ফের ব্যারিকেডে চাপ দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এখানে ব্যারিকেড আটকানো হচ্ছে, মহিলা পুলিশ কর্মীরা তারা ব্যারিকেড আটকানোর চেষ্টা করছেন এবং আশা কর্মীরা অন্যদিক থেকে ব্যারিকেড খেলছে। বারবারই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা শান্ত হন, আপনাদের সঙ্গে কথা বলা হবে, কিন্তু তার মাঝখানেই এই যে আমাদের সঙ্গে থাকো। ধর্মতলার ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে জল থেকে একেবারে স্বাস্থ্য ভবনের সামনের ছবি, সেখানেও ব্যারিকেডের সামনে আশা কর্মীরা তারা রয়েছেন। সেখানের কি পরিস্থিতি সন্দীপ? দেখো, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আশা কর্মীরা তারা ব্যারিকেড ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করেন, তখন পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে এবং সেখানে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যারিকেডের একটা অংশ ফাঁকা ছিল, সেই অংশ দিয়ে তারা ঢোকার চেষ্টা করেন, তখনই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পুলিশ এখানে মাইকিং করছে। শোনাবো পুলিশ কি বলছে। জানানো হচ্ছে আপনাদের এই জমায়েতের কোন রকম কোনো অনুমতি নেই, আপনারা শান্তিপূর্ণ অবস্থান করতে পারেন। এই যে রাস্তা আপনাদেরকে দেওয়া হয়েছে গার্ডেনের সামনে, আপনারা গার্ডেনের ছেড়ে সামনে দাঁড়ান, সরে দাঁড়ান। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এখানে কোনো রকম জমায়েত মিছিলের অনুমতি নেই, কিন্তু তারপরেও পুলিশ এখানে যারা আন্দোলনকারীরা আছেন তাদের ব্যারিকেডের সামনে থাকতে অনুরোধ করছে। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে আন্দোলনকারীরা ব্যারিকেড ফেলে ঢোকার চেষ্টা করেন। তারপর কথা হবে। শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করুন, উত্তেজনা আমরা চাই না এখানে। আমরা শান্তির পক্ষে আছি, আপনারা শান্তিপূর্ণ অবস্থান শুধু করবেন এখানে। কোনো রকম আপনারা গেট ছেড়ে দিন, রাস্তা ছেড়ে দিন। রীতিমতো পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে, পুলিশের তরফ থেকে শান্তি বজায় রাখার আবেদন করা হচ্ছে। আর আশাকর্মীরা তাদের বক্তব্য যে তাদেরকে স্বাস্থ্য ভবনে ডেকে তারপর তাদের সাথে দেখা করতে অস্বীকার করা এবং এহেন ব্যবস্থা, তাই তারা এই মুহূর্তে কিন্তু পুরো এই ব্যারিকেডের যে অংশটা খোলা ছিল যাতায়াতের জন্য, একটা অংশ খোলা রাখা হয়েছিল, সেই অংশ দিয়ে তারা ঢোকার চেষ্টা করেন এবং তখনই পুলিশের সাথে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। দু জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে ধর্মতলায় যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আশা কর্মীরা দেখতে পাচ্ছেন ঠেলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। অন্যদিকে সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীরা তারা জমায়েত করেছিলেন, যেখানে পুলিশের তরফে বলা হয়েছে যে জমায়েত করার কোনো অনুমতি নেই।
রীতিমতো ব্যারিকেড ভেঙে ব্যারিকেড টপকানোর তারা চেষ্টা করছেন, তাদেরকে সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে বিশাল ফোর্সকে। একদিকে যেমন পুলিশের তরফে বারবার মাইকিং করা হচ্ছে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা যাতে ফিরে যান বা এখানে তারা শান্ত হয়ে থাকেন, কিন্তু অন্যদিকে দীর্ঘক্ষণের যে এই যে তাদের আটকে থাকা, তাদের যে এই যে আন্দোলন, তীব্র প্রতিবাদ, তারা কার্যত কিন্তু এখানে সেই আন্দোলনের প্রতিবাদ আছড়ে পড়েছে। একেবারে প্রবৃদ্ধ যে ছবি দেখাচ্ছে যে সামনে ব্যারিকেড রয়েছে বাঁদিকের অংশে আশাকর্মীরা, এবং ডান দিকে এই যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা সেটাকে কার্যত টপকানোর চেষ্টা করছেন বা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। ন্যূনতম 15,000 টাকা দাবি, যারা ইনসেন্টিভ পরিবারের কাউকে মানে মারা গেলে পরিবারের কাউকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে দেওয়া, এরকম একাধিক দাবিকে কেন্দ্র করে আজকে এই তারা আজকে শহরে এসেছিলেন, পূর্ব নির্ধারিত মিটিংয়ে তারা যোগদান করতে এসেছিলেন। কিন্তু যত সময় গড়িয়েছে আমরা দেখেছিলাম যে তাদেরকে কিন্তু যেতে দেওয়া হয়নি, এবং তারপরে তারা বলেন যে যদি মিটিংয়ে না অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন, এবং তারপর দেখা যায় 12টার পর থেকে তাদের আন্দোলনের গতি প্রকৃতি পুরোপুরি বদলে যায়। তারা ধর্মতলার উদ্দেশ্যে তারা যাওয়ার চেষ্টা করেন, এবং যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে দীর্ঘ রাস্তা পেরিয়ে আসার পর যখন ধর্মতলার দিকে ঢোকার চেষ্টা করেন তার আগে তাদেরকে আটকে দেওয়া হয়। কি বলছে শুনে নেব। ভাঙার চেষ্টা, অন্যদিকে পুলিশের কার্যত হিমশিম খাওয়ার অবস্থা দেখা যাচ্ছে যে তারা ব্যারিকেড সামলানোর চেষ্টা করছেন। অন্যদিকে এই যে কয়েক হাজার আশাকর্মীরা যারা রয়েছেন তারা এই ব্যারিকেড ভেঙে তারা ধর্মতলার দিকে যাওয়ার চেষ্টা করছেন। তারা আজকে স্বাস্থ্য ভবনে যেতে পারেননি, সেখানেও একাধিকবার ধর্মঘট হয়েছে, পুলিশের তরফে পারমিশন তারা পাননি, এবং সেই কারণে তারা পরবর্তী সময় ধর্মতলার উদ্দেশ্যে আসবেন এমনটাই তারা স্থির করেন। কিন্তু ধর্মতলা তো তাদের আসতে দেওয়া হচ্ছে না। ধর্মতলার যে মূল যে মোড় তার আগে তাদেরকে আটকে দেওয়া হয়, এবং এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি কার্যত পুলিশের সাথে এই কয়েক হাজার যারা আশাকর্মীরা রয়েছেন তাদের ব্যারিকেড ফেলা হচ্ছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে, ব্যারিকেড খোলার চেষ্টা হচ্ছে। অন্যদিকে পুলিশের তরফে লাগাতার সেটা বিরোধিতা করা হচ্ছে যাতে গোটা এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই চেষ্টা কিন্তু করছে এখান স্থানীয় থানা পুলিশ এবং আরো একাধিক থানা পুলিশ যারা এই মুহূর্তে এখানে রয়েছেন। বারবার তাদেরকে মাইকিং করা হচ্ছে, বারবার তাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে কয়েক হাজার আশাকর্মী তারা এই মুহূর্তে জড়ো হয়েছেন, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেই ব্যারিকেড তারা ঠেলে ভাঙার চেষ্টা করছেন। 8 দফা দাবি নিয়ে তাদের আজকের এই আন্দোলন, এবং বৃহত্তর আন্দোলনের সূত্রপাত বলছেন আশাকর্মীরা, কারণ তাদের আজকে বৈঠক ছিল স্বাস্থ্য ভবনে। আগে থেকেই নাকি এই নির্দেশ দেওয়া হয়েছিল যে আজকে বৈঠক হবে, কিন্তু বৈঠকের সময় পেরিয়ে গেছে, তারা যেতে পারেননি, তার জন্যই এই মিছিল করে তারা এগোচ্ছিলেন এবং সেখানে আটকে দেওয়া হয়েছে। ধর্মতলায় যাওয়ার আগেই পুলিশের তরফে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, এবং তারা ধর্মতলার ছবি দেখতে পাচ্ছেন আশাকর্মীরা তারা ব্যারিকেড ঠেলে ভাঙার চেষ্টা করছেন। অন্যদিকে সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানে উত্তপ্ত পরিস্থিতি, সেখানে যে লৌহ প্রাচীর তৈরি করা হয়েছে, একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেই তার উল্টো দিকে আশাকর্মীরা রয়েছেন, ওখানে উত্তপ্ত পরিস্থিতি। স্বাস্থ্য ভবনের সামনে আশাকর্মীদের কিছু একাংশ তারা সেখানে রয়েছেন, অবস্থান করছিলেন, সেখানে উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে ধর্মতলার ছবি দেখতে পাচ্ছেন, আশাকর্মীরা তারা ব্যারিকেড ঠেলে ভাঙার চেষ্টা করছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।